ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই রুম্পা লাইফস্টাইলে। তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। চলে এসেছি মিনি শর্ট ব্লগ। তো ভাবলাম যে এখনও আমাদের গ্রামের বাড়ির যে ব্লগগুলো বানিয়েছিলাম এখনও আমার পুরোপুরি দেওয়া হয়নি, সেজন্য আর ব্লগ বানাচ্ছি না। বাড়িতে কিন্তু আমার আসা দুদিন হয়ে গেছে, তোমাদেরকে আমি বলা হয়নি যে আমি বাড়ি চলে এসেছি। তো আজ ভাবলাম যে আমার একটা নতুন জিনিস কেনা হয়েছে বাড়িতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো আর দেখাবো। আর আমি যে বাড়ি এসেছি সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এখানে দাঁড়িয়ে আমি শর্ট ব্লগ করছি। দরজাটা খোলা আছে, দরজাতে একটা কুকুর ওখানে বসেছিল, তাকে রুটি দিলাম। আর এখন গরমকালে জল খাবার পাখি পশুকে যদি না দাও তাহলে কে দেবে, তাই না? প্রত্যেকটা মানে বাড়ির কুকুরগুলো যদি কিছু অল্প করে খাবার দেওয়া হয়, অল্প করে জল দেওয়া হয়, তাতেও কিন্তু তারা বেঁচে থাকবে, তাই না? আর যদি ছাদের উপর যদি তোমরা জল দিয়ে দাও তাহলে পাখিও বেঁচে থাকবে। সেই জিনিসগুলো কিন্তু আমরা করছি। আর কুকুর বসে বসে এখানে খাচ্ছিল, খাওয়ার পরে ও জানি কোথায় গেছে। চলো গেটটা দিয়ে দিই, কারণ আমি যাবো আমার রুমকে, সেই জন্য গেটটা দিয়ে দিচ্ছি। আমার গেট খোলা থাকে, এই যে কুকুরটা দোয়ার ঘরে বসে থাকে। একটি কুকুর আসে আর মাঝে মধ্যে 2-3টা কুকুর আসে, কিন্তু একটা কুকুর বেশ পুষমানা হয়ে গেছে। ও আমাদের ঘর ছেড়ে যেতেই যায় না। তো প্রত্যেকটা ঘরে যদি একটা করে কুকুরকে যদি তোমরা খাবার দিতাও, তো 12 মাস তোমাদের ঘর আগুলছে, তাই না? বাড়ির কুকুর তো সবাই মানে পুষো, আর যদি বাইরের কুকুরও একটা দুটোকে যদি খাবার দাও তাও ওদেরও খুব ভালো হয়, তাই না? তো ভাবলাম যে আজকে একটা মিনি ব্লগ দেওয়া যাক। আর আজকে আমাদের নতুন জিনিস কিনেছি সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে আমাদের নতুন জিনিস, এটা আমার গিফট, এটা আমাকে দেবু গিফট করেছে। আমার ভীষণ পছন্দের একটা জিনিস, আর গরমকালে এটা হলো সবাইকার একটা ফেভারিট জিনিস, তাই না? এটা না থাকলে জীবন একদম মানে বেহাল হয়ে যাবে। তো এই ফ্রিজটা আমাদের 1 মাসও এখনো হয়নি। তো এই ফ্রিজটা আমাদের নতুন কেনা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু আমি বলেছিলাম যে আমাকে ডবল মানে একটা থাকে না উপরে একটা ডবল ফ্রিজগুলো, ওটা দিতে। তো আমাদের যেহেতু ছোট ফ্যামিলি, বেশি জিনিসপত্র প্রয়োজন নেই। আর বাসি খাবার আমার শ্বশুরমশাই পছন্দ করে না, কারণ আমার এখন ফ্রিজটা আমাদের মানে সই তৈরি করা চলবে না। এইটা একদমই মানে ফল টল জল, তারপর তোমার দই আইসক্রিম জুস এইসব রাখতে পারো। তো চলো এই ফ্রিজটার ভিতরে কি রাখা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। বেশি কিছু কিন্তু রাখা নেই, যতটুকু আমাদের রাখা আছে সেই যতটুকু আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলো ফ্রিজটা খোলা যাক। এই যে টানটানা ফ্রিজটা খুলে ফেলেছি, আর কতটা চলে যাচ্ছে দেখো 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 দেখো, দেখতে পাচ্ছ কতটা চলে গেল। চলো এখানে কি রাখা আছে দেখিয়ে দিই। এখানে আছে এই যে নেবু আছে, এগুলো শরবত খাওয়ার জন্য শ্বশুরমশাই নিয়ে এসছে। আর এখানে আছে রাত চোনা রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ চোনাটা রেখে দিয়েছে। এখানে আছে জল আছে, এটা আছে ম্যাঙ্গো আছে। কতটুকু আছে দেখো, এটা 2 দিন হয়েছে, ম্যাঙ্গোটা কিন্তু অর্ধেকটা শেষ হয়ে গেছে। এটা 7 আপ আছে, এটা 7 আপ। এইটা কালকে নিয়ে এসেছিলো, তো কালকে নিয়ে আসার পর দেখো কতটা খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ 7 আপ আছে। আর এখানে শুধু জল আছে। আর এখানে কি আছে, একটা ম্যাঙ্গো ছিল, কোথায় গেল ম্যাঙ্গোটা? এই যে দেখো নিচে রেখে দিয়েছে, ওই যে নিচে রেখে দিয়েছে ম্যাঙ্গোটা। এখানে আছে কিছু সবজি, এখানে বেল আছে, বেলের শরবত করব আমি। আম আছে, টমেটো আছে, এখানে বেগুন আছে, পেঁপে আছে, আর একটা ছোট্ট পাড়া তরমুজ আছে। চলো এটা ঢুকিয়ে দিই। এখানে আছে আম পোড়া, একটু আম পোড়া রেখেছি, তোমার দাদাভাই এলে আম পোড়ার শরবত করে দেবো। তো কালকে আমটা পরিয়েছিলাম আর আমি রেখে দিয়েছি কারণ আমাদের তো গ্যাসে আম পড়তে খুব সমস্যা হয়, সেই জন্য কালকে ভেবেছিলাম ওকে করে দেবো। তো কালকে খাইনি, তো এইটা আমি রেখে দিয়েছি, এটা আজ করে দেবো। এখানে আছে কিছু মিষ্টি, অনেক মিষ্টি ছিল, কারণ মিষ্টি দেওয়া হয় সেহেতু অনেক মিষ্টি ছিল, 1 জামবাটি মানে মিষ্টি ছিল। মিষ্টিগুলো অর্ধেকগুলো মানে শেষেই হয়ে গেছে বলতে গেলে, অল্প মিষ্টি আছে। আমার মিষ্টি খুব একটা পছন্দ করি না, কিন্তু রাজঋতু খুব পছন্দ করে মিষ্টি খেতে। আর এইটাতে আমি একদিন দই পেতেছিলাম, এটা পরশু দই পেতেছিলাম, তো খাওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এটা অল্প টক দই পেতেছিলাম, অল্প জানি আছে।
আর আছে জলের বোতল আছে, এখানে আছে টক দইয়ের প্যাকেট, এখানে কিছু নেই একদম ফাঁকা। ডিপ ফ্রিজে কি আছে চলো দেখিয়ে দিই। ডিপ ফ্রিজে আছে 3টে জল আছে, বরফ ছেড়েছে দেখতে পাচ্ছ। উফ বরফ দেখো, বরফ বসে গেছে। আর এটাতে আছে আমি কালকে রাত্রেবেলা দই পেতেছিলাম, চলো এটা দেখিয়ে দিই। এই দেখো দই আমি নিজে হাতে কিন্তু পেতেছি। এটা সেকেন্ড টাইম দই পেতেছি, ওইটা ফার্স্ট টাইম দই পেতেছিলাম, আর এটা হলো সেকেন্ড টাইম দই। ফার্স্ট টাইমে দইটা একটু খারাপ হয়েছিল, কিন্তু সেকেন্ড টাইম দইটা কিন্তু বেশ ভালো হয়েছে দেখতে পাচ্ছ। তো চলো দইটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি জানি আশা করি মানে খুব একটা ভালো হয়নি, কিন্তু খারাপও হয়নি। দেখো দোকানে দইয়ের মতন হয়েছে, চিনি পাতা দই করেছি। চলো রেখে দিচ্ছি, বসেছে কিন্তু খুব সুন্দর দেখছো। এটা হলো আমার নিজের হাতের দই। চলো যে ফ্রিজটা বন্ধ করে দিই। আর এটা আমি একদম কমই রেখেছি দেখতে পাচ্ছ, রোদে রেখেছি। পোকা ঢুকে গেছিলো, সে পোকাটাকে বের করে দিয়েছি। চলো এবার এটা লাগিয়ে দিই। আর কীরকম ফ্রিজটা আমাদের হয়েছে অবশ্যই আমার কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকের মতন টাটা বাই বাই। কীরকম ফ্রিজ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এখনই যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে আমার সাথে দেখো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সবাই খুব সাপোর্ট করো। আর আমি এরকমভাবে তোমাদেরকে ব্লগ দিতে চাই, তোমাদের অনেক ভালোবাসা পেতে চাই। চলো সবাইকে টাটা বাই বাই। আমার ফ্যামিলির তরফ থেকে অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শেষ করছি। চলো টাটা বাই বাই।